আরসিসি ফাউন্ডেশনের বেস ঢালাইয়ের আগে কী বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং কী বিষয় চেক করে নিতে হবে আজকে আমরা জানব। এখানে আমরা যে কাজটি দেখতে পাচ্ছি, দুইতলা ফাউন্ডেশনের বেস ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। 14টি পিলার দিয়ে এই প্ল্যানটি সাজানো হয়েছে। 4টি বেডরুম, মাঝখানে সিঁড়ি রেখে এই প্ল্যানটি সাজানো হয়েছে। এখানে এই বেসটি হলো সবচেয়ে মিডল সেন্টারের বেস। মিডল সেন্টারের বেসগুলো অবশ্যই আলাদা একটু ডিজাইন করতে হয়। অবশ্যই বেস ঢালাইয়ের আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, ভালো করে এখানে যে ঢালাই দেওয়া হচ্ছে, ঢালাইয়ের কাজগুলো অবশ্যই যেন আপনার ভালো করে ভাইব্রেটর করে নেবেন, যেন কোনো জায়গাতে ভয়েড না থাকে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে ঢালাই দেওয়ার সময় অবশ্যই ভাইব্রেটরের কারণে যেন আপনার কলামের সেন্টার আউট না হয়ে যায়। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আপনার যে প্ল্যান বা লেআউট অনুযায়ী যে স্থানে পিলার বা কলাম হওয়ার কথা সেই স্থানে ঠিক আছে কিনা, এবং রডের যে কভারিং, ক্লিয়ার কভারিং এবং ঢালাইয়ের যে হাইট রয়েছে সেগুলি ঠিক আছে কিনা। এরপর যে বিষয়টি দক্ষতার সহিত কাজ করতে হবে, স্লোপ করে নিতে হবে। আপনি অবশ্যই কলামের গোড়ায় স্লোপ করে নেবেন। স্লোপ যদি না করেন তাহলে অবশ্যই আপনার যে বেসমেন্ট রয়েছে এবং ঢালাইয়ের হাইট কম হলে অবশ্যই ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্ল্যান অনুযায়ী আমরা এখানে স্লোপ দিয়েছি। স্লোপের কাজটি এখানে আমরা করানোর চেষ্টা করতেছি। আপনারা এইভাবে কিছু কাজ আপনারা যারা নতুন করে বাড়ি তৈরি করার কথা চিন্তা করছেন তারা অবশ্যই এইভাবে কাজগুলি করে নিতে পারেন। বেস ঢালাইয়ের আগে অবশ্যই ভালো করে যে ইটের যে খোয়া রয়েছে এগুলো ভিজিয়ে নেবেন, যাতে করে আপনার যে মিক্সার রেশিও রয়েছে সেই মিক্সার রেশিওগুলো যেন সঠিক থাকে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। কত অনুপাতে আপনি ঢালাই কাজ করবেন এই বিষয়টি খেয়াল রাখবেন এবং খেয়াল রাখতে হবে আপনার যে সিমেন্ট ব্যবহার করছেন সিমেন্টের গায়ের ডেট আছে কিনা সেই বিষয়টি চেক করে নেবেন এবং অতিরিক্ত ঢালাই দিবেন না।